যারা এতদিন ধরে দেখছে এমন যে মানুষ তো উন্মুক্ত করতেছে, উন্মুক্ত ভালো কাজ করতেছে, হ্যাঁ ওটা ভালো কাজ, নিজেও জানে ওটা ভালো কাজ, কিন্তু তারপরে ওটা করে না, আবার যে করে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেও। তো এদের ব্যাপারে ঘোষণা হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যে হে মানুষ, তোমাদের কি হলো? তোমাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে ভাবছো না, অথবা ভেবেও না ভাবার ভান করেছো। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমাদের চোখ আছে দেখছো, অথবা দেখেও না দেখার ভান করেছো। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমাদের কান আছে শুনছো, অথবা শুনেও না শোনার ভান করেছো। তো এরকম যারা আছে ভাবে যে না এটা ভালো কাজ, এটা করতে হবে, কিন্তু তারপরও নিজের গায়েরও মানে নিজের আত্মম্ভরিতা অহংকার দেখাতে গিয়ে এই ভালো কাজটা থেকে বিরত থাকে। থাকে না এমন লোক আছে না? তো দেখে ভালো কাজ এটা করে না, যারা করে তাদেরকেও বাধা দেয়। আবার যা শুনতেছে এটা ভালো কাজ, তারপরও না শোনার ভান করতেছে। তো এদের ব্যাপারে বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন যে এরা যেন চতুষ্পদ জন্তু না। হ্যাঁ, এরপরে আবার বলেন না চতুষ্পদ জন্তু না, বাল হুম আবাল, এর থেকেও নিকৃষ্ট জন্তু জানোয়ার। তো সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একটা ভূমিকা নেবে, একটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, হে বান্দা তোমাদের অন্তরগুলো কি এমন হয়ে গেল ফাহুয়া কাল হিজারা, পাথরের মতো, অথবা আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলছে অথবা এর চেয়েও কঠিন। কেননা পাথরের তিনটা গুণ আছে, তিন ভাগের পাথর আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে ধসে পড়ে পাহাড় থেকে। কিছু কিছু পাথর কিন্তু এরকম আছে, পাহাড়ে আছে কিন্তু ধসে পড়ে যায়, এটা আল্লাহর ভয়ে। আবার একটা পাথর আছে যে পাথরের গুণ হচ্ছে সে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, অর্থাৎ ঝর্ণা, পাথর থেকেই কিন্তু ঝর্ণা বের হয়, এটা আল্লাহর ভয়ে কাঁদে ওই পাথরটা। আর একটা পাথরের গুণ আছে যেটা আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যায়, ফেটে চুরমাচুর হয়ে যায়, তো এটা আল্লাহর ভয়ে হয়ে যায়। তো হে বান্দা, আল্লাহ তাআলা বলতেছে হে বান্দা, পাথরের মধ্যে তো এই তিনটা গুণ আছে, আমার ভয়ে কাঁদে, তোমার হৃদয়টা কি এই পাথরগুলোর থেকে অতি কঠিন হয়ে গেল, এতই শক্ত হয়ে গেল যে আমার ভয়টা তোমার অন্তরে ঢুকে না, এমন পাথর হয়ে গেল, তোমার মনে ভাবেও না একটু আমাকে নিয়ে যে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, আমি তোমাকে এ নাজ নিয়ামত দিয়েছি, সুস্থতা দিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই সমস্ত সৃষ্টির থেকে মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। তো আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করা, এটা কি বৃথা? এমনি আল্লাহ সৃষ্টি করেছেন, কেন আমরা এমন হলাম? যাই হোক, সময় মনে হয় শেষ হয়েছে, অনেকে ঘড়ির দিকে তাকাতাকি করতেছেন। আর কথা না বাড়াই, যেটা মূল কথা যে মুত্তাকি হওয়ার জন্য সামনে রমজান, এই রমজানটাকে অবশ্যই আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সবাই রোজা রাখবো, নামাজ পড়বো ৫ ওয়াক্ত নামাজ, আর রমজানে শুধু করবো তা না, নিয়ত করে অবশ্যই রমজানের পরেও আমরা নামাজে যথেষ্ট পরিমাণ পাবন্দি করবো তো ইনশাআল্লাহ। এই বলে বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।